আমি আপনাদেরকে প্রথমে তাদের 3 দফা দাবিটা ক্লিয়ার করি। প্রথম দাবি হলো তাদের 11তম গ্রেড বেতন, দ্বিতীয় হলো শতভাগ পদোন্নতি, আর তৃতীয় হলো 10 বছর 16 বছর গ্রেড প্রাপ্যতা। এই 3টা দাবি আমি ব্যাখ্যা করব আইনি হিসাবে। এই 3টা দাবি তারা শতভাগ লিগালি প্রাপ্য, এবং তাদের এই দাবিগুলোর সাথে আমি একজন আইনজীবী এবং পাশাপাশি তাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে, রাজনৈতিক নেতা হিসাবে আমি তাদের এগুলারে সমর্থন করার জন্য এখানে এসেছি। আমি আইনিভাবে বলবো তাদের সমপর্যায়ের যে যোগ্যতা রয়েছে, তারা 10ম গ্রেডও পাচ্ছে, কিন্তু তারা সেই যোগ্যতা নিয়ে 11তম গ্রেড পাচ্ছে না। এটা সম্পূর্ণ তাদের প্রতি বৈষম্য করা হয়েছে। আর সকল চাকরির ক্ষেত্রে পদোন্নতি রয়েছে, শুধু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বয়স শেষের পর রিটায়ার্ডে চলে যায়, কিন্তু পদোন্নতি পায় না। আপনি দেখবেন 2010 সালের পরে কোনো পদোন্নতি নাই। 5-7 হাজার মামলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জট তৈরি করে রেখেছে। আমি মনে করি একটি সিস্টেমের ভিতরে ফেলে রেখে এই শিক্ষকদেরকে মাঠে মাঠে এবং এই শহীদ মিনারে ব্যস্ত রাখা হয়েছে। আপনি যদি কর্তৃপক্ষ চায়, সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চায়, তাদের এই 3 দফা দাবি অতি সামান্য, এটা যে কোনো সময় এগুলা নিরসন করা সম্ভব। আপনি দেখবেন 1971 সালের পরে প্রাথমিক শিক্ষকের, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকদের মাঝে কোনো বৈষম্য ছিল না। ধীরে ধীরে এই বৈষম্যটা তৈরি করা হয়েছে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকদের। এখন আদালতের মাধ্যমে প্রধান শিক্ষকরা 10ম গ্রেড পাচ্ছে। আমি আদালতের বাইরে গেলেও আমি বলবো যে তাদের যে শিক্ষাগত যোগ্যতা এবং নিয়োগ সার্কুলারে এদের যে যোগ্যতার মাধ্যম হয়, অন্যান্য বিভাগে, অন্যান্য ডিপার্টমেন্টে তারা 10ম গ্রেড, 11তম গ্রেড ন্যূনতম পায়। শুধু তাদের শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কম পাচ্ছে, তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে। আমি বলি, যদি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ভিত্তিগত স্তর সম্পূর্ণভাবে মজবুত না করা যায়, তাহলে আমরা ভালো নাগরিক আশা করতে পারি না। শিক্ষকদেরকে 3য় শ্রেণীর কর্মচারী রেখে 1ম শ্রেণীর নাগরিক তৈরি করা যাবে না। আজকে এই জন্য দেখা যায় এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ঝরে যাচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছে, শিক্ষার্থীরা ঝরে যাচ্ছে। সমাধান কর্তৃপক্ষ মনোনিবেশ করলেই দ্রুত সময় তাদের এই 11তম গ্রেড দাবি মেনে নেওয়া, শতভাগ পদোন্নতি দেওয়া, এগুলো দিলেই তাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি বলতে পারেন যে টিচার বাছাই ক্ষেত্রে, তো টিচার তো তারা পরীক্ষা দিয়ে এখানে আসছে, আপনি আরও ভালো শিক্ষক নেন, তাতে তো অসুবিধা নেই। কিন্তু অন্যান্য বিভাগ এবং নিজেদের আভ্যন্তরীণ যে বৈষম্য আছে, এটা দূরী করা দ্রুত সম্ভব। আর আমি মনে করি কর্তৃপক্ষ এই বৈষম্য নিরসনে দ্রুত পদক্ষেপ নিলে এই শিক্ষকরা মাঠ ছেড়ে স্কুলে ফিরে যাবে। এর বাইরে এই দাবিটা কিন্তু দীর্ঘদিনে তাদের এই দাবিটাকে গুরুত্বহীনভাবে দেখা হচ্ছে। তারা কিন্তু 2015 সালের পর থেকে এটা বলে আসছে, অনেকবার বলছে, কিন্তু তাদেরকে গুরুত্ব দিচ্ছে না। আপনি জানেন, আমি বলবো তাদের এই দাবিগুলোকে 5 তারিখের পরে অনেকে দাবি আদায় করে নিছে, কিন্তু তাদেরকে কোনো বিবেচনায় নেওয়া হয়নি। এইটা আরেক ধরনের বৈষম্য। আমি আশা করি এই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সকল বৈষম্য দূর করে তাদের শিক্ষার মান ফিরিয়ে আনবে কর্তৃপক্ষ।